এই যে দেখেন বন্ধুরা, আমি কিন্তু আজকে লাউ গাছগুলো বললাম, তারপরে এখানে আলু গাছ, তারপরে পাশে পেঁয়াজ, রসুন আর কয়েকটি মূলা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, রেখামণি চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি রেখামণি আরও একটি নতুন ব্লগে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে সবাই প্লিজ লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর যারা আমার অলরেডি সাবস্ক্রাইবার আছেন তাদেরকে কিন্তু সব সময়ের জন্য ধন্যবাদ। আজকেও আমি গাছ থেকে তাজা সবজি উঠালাম, বেগুন, তারপরে হচ্ছে বরবটি, আবার গাছ থেকে পেঁপে পেড়ে আমি তাসমিম আরাফাত কেটে খেলাম। তারপরে অল্প একটু জায়গা কুপিয়ে আমি কিছু সবজি বুনলাম। গাছ থেকে আমি পেঁপে পারবো, দেখি পাকা পেঁপে আছে নাকি। গাছে কি পাকা পেঁপে আছে দেখি। এত নাগালও পাইতেছি না, কিভাবে পারবো। এ ছোটগুলা পাকছে, এই যে ছোটগুলা পাকছে। এটাও পাকছে কি, একটা চেয়ার নিয়ে আসি। হ্যাঁ, চেয়ার নিয়ে এসে পারি, এটা রাখি আরাম যেমন। এই যে আমি মোড়া নিয়ে আসলাম, এটার উপর দাঁড়িয়ে পেতে পারবো, দেখি পাকা পেঁপে আছে নাকি। এটা পাকা এটা পারলাম। এটা যদি একটু পাকা পাকা থাকে, বেশি পাকা না, মনে হয় আধা পাকা হইতে পারে। আর এই যে পিচ্ছি এটা পাকা। এই যে ফ্রিজ থেকে ড্রাগন ফল নিয়ে আসলাম। ওই যে কাসিম, ওইটা নিয়ে আসো, বাড়িতে নিয়ে আসো, ধর লাগবে তো। কে নষ্ট হবে? বিশটা মতো। এই যে চুচা তুমি ছাড়াই খাও। দেখ, এই যে বাবা চুচা ছাড়াই খাও। এটা তুমি খাও খাও, সবগুলো খাও। আরাফাত আসো, আরাফাত ফুটবল খেলাইতেছে। আরাফাত একটু দেখাও তো, এবার দিয়ে ফুটবল খেলাইতেছে। ও যে আরাফাত ফুটবল খেলাইতেছে এই পাশে। দেখো না, পেঁপেটা কাটি একটু। আরাফাত, আমরা এখন পেঁপে কাটি। আরাফাত আসো। এ পাকা আছে, এই যে কাছে না। তুমি কয়টা বল নিয়ে গেছো আরাফাত ফুটবল খেলার জন্য? ওই যে দেখেন আরাফাতের কি কাণ্ড, ওই যে দেখেন ফুটবল আটটা কই। আসো আসো, এই কাছে। আরাফাত সারাদিন এইভাবে ফুটবল খেলায়, দেখছেন কি দুষ্টামি, বল দিয়ে কি ছোটাছুটি শুরু করছে। কি আমার ধরে কে? আসো আসো আসো। এ বেশি পাকে নাই, মনে হয় যে ওইটা পারলে ভালো হতো, ওইটা পাকছিল। আচ্ছা এগুলো খাও নাকি, বেশি বেশি খাও। আমি বসবো। আমি কোথায় বসবো? কোখানে বসে এলো এক জায়গায়। এটা বেশি পাকে নাই, তবে গ্যাস্ট্রিকের জন্য এরকম কাঁচা পেঁপে খাওয়া ভালো। আল্লাহ, ফুটবল খেলে আর তাদের পায়ের কি অবস্থা। মনে পারো। হ্যাঁ, এই জায়গায় বসো। এ হে, মাটির মধ্যে বসে দেখেন, আরাফাদের আর কোনো ই নাই, মাটির মধ্যে বসলো। ফুটবল খেলে সারাদিনই মাটির মধ্যে, এখন আর খেয়ে খাও। সবগুলো খাও খাও, তাড়াতাড়ি খাও, খাই শেষ করো। আমার গ্যাস্ট্রিকের জন্য আমি সকালবেলা মাঝে মধ্যে কাঁচা পেঁপে পাইরে খাই, তবে এই পেঁপেটা বেশি কাঁচা কাঁচা লাগতেছে। ওইটা পাকা, ওইটা কালকে পাবো। ওইটা পাকা আছে, ওই যে বড় পেঁপেটা না, ওইটা পাকা। ওইটা পাকা পাকা দেখছি, তারপর আমি পারলাম না, কিসের জন্য আরেকটু পাকার জন্য রেখে দিলাম, আরেকটু পাকে। খাও খাও, এই তাসমিম এগুলো খাও নাকি, বেশি বেশি করে খাও। না খাও, ধরো ওইটা।
হইলেও কিন্তু মিষ্টি আছে পেঁপেগুলো। মিষ্টি আছে না? আরাফাত অসুস্থতার কারণে একেবারে শুকিয়ে গেছে। এই যে দেখেন আমার গাছে বেগুন গাছে কত সুন্দর বেগুন ধরছে। এই যে এই যে চিনি বেগুন, এই যে আর ধরছে। এই যে বেগুনগুলো উঠাইতে আমার খুব ভালো লাগে। এই যে তারপরে হচ্ছে কই আর কই, এই যে এই যে ওই যে একটা কই আর আছে। এটা বেশি ছোট, এটা উঠাবো না। এই যে এই পাশে আছে, এই যে এই পাশে আছে। এই যে এগুলো ছোট, তা উঠাবো এগুলো। ওই যে আরেকটা এই যে আরো একটু আছে, এই যে দেখেন। এই যে তারপরে কই আর এই যে একটা পিচ্ছি কাঁচামরিচ উঠায় কয়েকটা। হ্যাঁ তুমি করো, গাছ থেকে করো, সমস্যা নাই। এই যে গাছে কাঁচামরিচ বেশি একটা হয় না। এই যে তুমি কাঁচামরিচ বেশি একটা নাই, তবে আমি এক কাজ করি, বরবটি উঠাই। আসো তো কাছে আসো। এই যে দেখেন কত সুন্দর বরবটি হয়ে আছে। এই যে দেখেন, এই যে কত সুন্দর। আর কোন জায়গায় যেন বরবটি দেখলাম। ওই যে ওরাই এই যে এই যে বরবটি, এগুলো উঠাই দাও, আচ্ছা উঠাও। এই যে দেখেন, দাও। ওই যে একটা এই যে না, এই যে দেখেন, এই যে বরবটি আরো আছে। এই যে পাশে আছে, এই দেখেন কত সুন্দর বরবটি। এই যে হ্যাঁ, এই যে বরবটি। এই যে একটা এই যে এই যে দেখেন, এই যে কত সুন্দর বরবটি। এই যে বরবটি, এই যে আর এই বরবটিগুলো ওই দেখেন, যে এই একটা যে কত সুন্দর। ওই যে তোমার কাপড় বলে এই যে দেখেন, এই যে এই যে আছে, এই যে দাও এই যে কত সুন্দর আরো আছে। আসল খাই এই যে এই যে এই যে তুমি একটা পাড়া দিলা তুমি খাও। এই যে এই যে এই যে এখানে এই যে একটা এই আমি ধরছি, এই দেখেন বরবটিগুলো ভালো মোটামুটি হয়েছে। ছোট এই এটা একদম চিকন না ছিল না, এটা ভুট্টাও বলি তোর বার্তা খেলে আবি দেখা দাও। আনলাম না, আসো আসো কাছে আসো, দেখি কতগুলো উঠাইলাম। ওই যে ওই পাশে তারও আছে, ওই যে ওটা উঠে নিয়ে এসো। ওই যে ওই যে কোনটা ও হ্যাঁ এই দেখুন কতগুলো উঠে নিয়েছে সবজি, গাছের বেগুন, এই যে বরবটি। এই যে এটা আমি তুলতে চাইছি। আমি এখন অল্প একটু জায়গায় মাটি কুপিয়ে সেখানে আমি আলু গাছ বুনলাম। ওইখানে আমি আলু গাছ বুনেছি, সেই আলুগুলো আমি এখন ঢেকে দিব। ছোট ছোট আলু, এখানে আমি ছোট ছোট আলু বুনছি।
এখানে যে আমি আলু বুনেছি, এই আলু বড় হবে আর খাবো সেই উদ্দেশ্যে কিন্তু আমি এখানে বুনিনি। আসলে এটা আমার শখ করে বোনা। আসল কথা কি, যে কোনো সবজি গাছ রোপণ করতে আমার অনেক ভালো লাগে। সেজন্য আমি অল্প অল্প করে মাটি কুপে আমি অনেক সবজি বুনি। মাটিটা কুপিয়ে খুব ভালোভাবে ঝুরঝুরি করে নেওয়ার পর আমি আলু রোপণ করে দিয়েছি। আর আলুর উপরে আমি মাটি দিয়ে দিচ্ছি, কারণ আলুটা তো গজাতে হবে, মানে আলু গাছটা যেন গজায় সেজন্য আমি মাটি দিয়ে দিচ্ছি। আমি আরেকটু জায়গায় মাটি কুপিয়ে নিচ্ছি, সেখানেও কিছু সবজি বুনবো। টুকের ভিতর আমি অল্প করে মূলার শাক বুনবো। মূলা আমার সবজি বুনতে অনেক ভালো লাগে। এই যে আমি অল্প অল্প করে মাটি কুপিয়ে তারপর কিন্তু সবজি দিব। এই যে দেখেন, এই যে তো এইটুকের ভিতরে কিন্তু হয়ে যাবে, কারণ মূলার বীজটা বেশি একটা নাই। এইটুকের মধ্যে আমি পেঁয়াজ গাছ বুনছি, আর এইটুকের ভিতরে অল্প করে আমি রসুন গাছ বুনবো। আর ওইদিকে আছে আলু। আর ওইটুকুর ভিতরে আলু বুনেছি। সব কিছু আমি অল্প অল্প করে বুনতেছি। আর দেখেন এই যে লাউ গাছ বুনছি। লাউ গাছ গাইস। আর গাইস ওই জাম গাছ, এই যে জাম গাছ। এই যে পেঁয়াজ বুনছি অনেকগুলো। এই হলো গুড বয়। রসুন আমি বেশি একটা বুনবো না, আমি শুধু চেক করবো যে রসুন গাছ হবে কিনা। ওই যে পাখির বাসা। এখন আমি এগুলো ঢেকে দিচ্ছি, দেখি কি হয়। এখন বোনা শেষ। এই যে আমি এখন জৈব সার দিয়ে দিলাম। এগুলো কিন্তু যে গোবর আছে না, গোবর, সেই শুকনো গোবর। বিচ্ছিরি। একজনে গাছের গোড়ায় দিল, তো তাদের কাছ থেকে আমি চাইয়া রেখে দিছি যে আমি গাছ বলবো, আমার দিয়ে যায়। বিচ্ছিরি। আমার গরু নেই, কেন এটা কি জন্য দেয়? এগুলো দিলে গাছ ভালো হবে। ও, তা আমরা গোবর খাই? এই পাগল, গোবর খাবো কিসের জন্য? এগুলো সার হয়, সার, জৈব সার। ও, জৈব তার। এগুলো জৈব সার হয়। জি। যে এগুলোর ভিতরে তার কোনো কেমিক্যাল নাই, বুঝো না? এই যে দেখেন, এই যে অল্প করে আমি সাদা মূলার বীজ আনছি, যে এগুলো আমি এখন দেবো। এই মূলাগুলো বলে অনেক বড় বড় হবে। এই যে দেখেন, এই যে এগুলো এখন আমি বুনে দিব। ছিটিয়ে দাও, একটা একটু করে বুনে দিই। ছিটিয়ে দাও, এটাই ভালো হবে। ছিটিয়ে দেবো। আরাফাদের কথা কিন্তু শুনলাম, তবে এই যে ছিটিয়ে দিলাম। ওইখানে দাও, বাম পাশে দাও। এই যে এখন আমি এগুলো কিন্তু ঢেকে দিতেছি। এই এই যে লাউ গাছটা আমি বললাম। তোমাকে এখন আমি পুকুর থেকে পানি নিয়ে কিন্তু ওই গাছের মধ্যে দিব। তাজা ফ্রেশ পানি দাও। অনেক পানি। ব্ল্যাক ওয়াটার নাও, ব্ল্যাক ওয়াটার। গাইস এটা হলো ব্ল্যাক ওয়াটার, এটা ব্ল্যাক ওয়াটার গাইস। আমার এই লাউ গাছ দুটো কিন্তু অনেক সুন্দর হয়েছে।
যে দেখেন বন্ধুরা, আমি কিন্তু আজকে লাউ গাছগুলো বললাম, তারপরে এখানে আলু গাছ, তারপরে ওই পাশে পেঁয়াজ, রসুন আর কয়েকটি মূলা। তো আমার আজকের মতো এখন কাজ শেষ, এখন আমি চলে যাচ্ছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।